মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2019 সালের 11-এর কাউন্সিল এক্সামের যে কোশ্চেন ছিল তার মধ্যে কয়েকটি এমসিকিউ নিয়ে, যেটা তোমাদের সেমিস্টার 1-এর অন্তর্গত। এই এমসিকিউগুলোর আলোচনা করার সময় আমি বেশ কিছু সংক্ষিপ্ত পদ্ধতি এবং ট্রিক্স ব্যবহার করব, যা তোমাদের এই রকম আরও নতুন নতুন এমসিকিউ সমাধানে অনেকটা সাহায্য করবে। এই জন্য এই আলোচনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। প্রথমে দেওয়া আছে, কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি যথাক্রমে 0.1% এবং 0.2% হয়। তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? তাহলে এখানে ভর আর দ্রুতি পরিমাপে ত্রুটি, ভর পরিমাপে ত্রুটিকে আমি কিভাবে লিখব? এখানে ডিএম বাই এম ইন্টু পার্সেন্টেজ ফর্মে দেওয়া আছে, ইন্টু এটা ইকুয়াল টু 0.1, ওর এটাকে এভাবে লেখা যায় ডিএম বাই এম সমান 0.1 ডিভাইডেড বাই 100। এবং দ্রুতি পরিমাপে ত্রুটি, তাহলে ডিভি বাই ভি সমান, সেটা কত দেওয়া আছে একবার লিখে দিচ্ছি, 0.2 বাই 100। তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? গতিশক্তির রাশিমালা কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা যদি আমি এভাবে লিখি, ডিই বাই ই গতিশক্তি পরিমাপের আনুপাতিক ত্রুটি, এটা সমান হবে ডিএম বাই এম প্লাস 2 ডিভি বাই ভি। এখানে 2 আছে, মানে এটা 2 থাকবে এটা। তা ডিএম বাই এম এর ভ্যালু কত? 0.1 বাই 100 প্লাস 2 ইন্টু 0.2 বাই 100। তাহলে এটা হবে 2 আর 4, মানে 0.4, 0.1, ইট ইজ 0.5 বাই 100। তাহলে এটা শতকরা ত্রুটি কিভাবে বের করব? ডিই বাই ই ইন্টু 100 সমান 0.5 বাই 100 ইন্টু 100 ইকুয়াল টু 0.5, 0.5%। মনে হতে পারে যে এমসিকিউগুলো একটা একটা সমাধান করতে এত সময় লাগছে, কিন্তু এই বিষয়গুলো যদি একবার মাথায় ঢুকে থাকে, তাহলে এই যে গতিশক্তি রাশিমালা দেখেছ, তাহলে এখানে এম এর রাশিমালাতে সিঙ্গেল ঘাত আছে, তাহলে ওটা একবার থাকবে, আর এটা ডবল আছে, এটা দুবার থাকবে। তাহলে এটার সঙ্গে 0.1 এর সঙ্গে 1 গুণ, এটার সঙ্গে 2 গুণ, গুণ করে দিলেই তো বুঝতে পারছো, এটা 2 গুণ করলে এটা 2 গুণ করলে কত হবে? 0.4 হবে, আর এটা 1.1 থাকবে, তাহলে কত হবে? 0.5% হবে। এরকম ক্যালকুলেশন ছাড়াই দেখলে এগুলো বলা যায়, তবে সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে, তবে এগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। নেক্সট, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে x কিলোমিটার গেল এবং 45 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী x কিলোমিটার গেল। গাড়ির গড় দ্রুতি কত হবে? তো এটার সমাধান পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি থিওরিটিক্যাল ক্লাসে বলা হয়েছে। যদি সংক্ষিপ্ত পদ্ধতি মনে থাকে তাহলে বসিয়ে দিলে হবে, আর না হলে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা কীরকম? ক্যালকুলেশনটাই করি স্ট্রেট ফরওয়ার্ড। এটা তাহলে 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, প্রথমে 36 কিলোমিটার পার আওয়ার, এটা এক্স দূরত্ব গেছে, এবং 45 কিলোমিটার পার আওয়ার বেগে পরবর্তী এক্স দূরত্ব 45 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে। এখন বের করতে হবে গাড়িটির গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি বের করার সময় এখানে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই ভি অ্যাভারেজ সমান মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 2x বাই মোট সময়। তাহলে এই দূরত্বটা যেতে কত সময় লাগছে? প্রথম x দূরত্ব, এটা যদি t1 বলি, t1 বাই x বাই 36, পরে এই দূরত্বটা যেতে
এক্স বাই 45 এই সময় গেছে, এত আওয়ার এত আওয়ার। তাহলে এটা বসিয়ে দিতে হবে এক্স বাই 36 প্লাস এক্স বাই 45 এইটা। তাহলে এটা থেকে এক্স কমন দিলে এক্সটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু 36 ইন্টু 45, 36 ইন্টু 45 ডিভাইডেড বাই এটা কত আসছে 45 প্লাস 36, এটাকে করলে কি আসবে 45 প্লাস 36, এটা 2 ইন্টু 36 ইন্টু 45 বাই 1, 45 প্লাস 36 করলে এটা হচ্ছে 45 36 11 1 8 4 3 7 1 8, তাহলে 9 4 36 9 9 81 9 5 45, তাহলে 5 4 20 দিয়ে 40, 40 কিলোমিটার পার আওয়ার। এটা 40 হবে, বিটা উত্তর হবে এইটা, বির উত্তরটা হবে। আর না হলে এটা করা যায় 2 ইউভি বাই ইউ প্লাস ভি, সংক্ষিপ্ত পদ্ধতি, যার মনে থাকবে এগুলো করবে। তো এটা কীরকম ছিল, ওটা ছিল ভি অ্যাভারেজ 2 ইউভি বাই ইউ প্লাস ভি, অর্থাৎ এখানে দুটো বেগ ইউভি 36 আর 45 ও দুটোর গুণফল, সামনে একটা 2 আছে, বাই যোগফল, যদি অর্ধেক অর্ধেক দূরত্ব যায়, যদি মনে থাকে এগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে, ওইটার মানগুলো বসিয়ে দিলে ঝটপট হয়ে যাবে। আর না হলে এইভাবে ক্যালকুলেট করতে হবে। এখানে তাহলে ইউ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, ইউ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার আর ভি হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, বসিয়ে দাও ওই একই উত্তর বেরোবে 40 কিলোমিটার পার আওয়ার। নেক্সট, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত? তাহলে প্রাস এইভাবে আছে, সর্বোচ্চ যেখানে আছে এখানে অনুভূমিক বেগ হয় ইউ কস থিটা, যেখানে থিটাটা ছিল এই কোণটা এটা, আর এখানে বস্তুটাকে ছোড়া হয়েছিল ইউ বেগে। তাহলে বলছে সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি কত, ইউ কস থিটা, প্রাথমিক দ্রুতির অর্ধেক সমান ইউ বাই 2, তার মানে এটা বোঝাচ্ছে প্রাথমিক দ্রুতি ইউ ছিল, তার ইউর অর্ধেক। অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত? তাহলে কস থিটা সমান কত হচ্ছে, কস থিটা সমান হাফ কস কততে হবে, কস 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে 60 ডিগ্রি, থিটা সমান এখানে 60 ডিগ্রি, অর্থাৎ সির উত্তরটি সঠিক। নেক্সট, T1 T2 এবং T3 হলো তিনটি সুতোর টান, তাহলে T1 T2 এর অনুপাত কি হবে? আচ্ছা, এখানে ত্রিভুজের সাইন সূত্র কিংবা ল্যামির উপপাদ্য যেটা দিয়ে ভাবতে পারো বিষয়টাকে, এখানে আমি অ্যাঙ্গেলগুলো একবার দেখে নিই। এখানে কি করতে বলা হয়েছে, T1 এবং T2 রেশিও, তাহলে T1 এটা T2, তাহলে T1 রেশিও মানে এই অ্যাঙ্গেলটা কত, এটা নিশ্চয়ই জানা আছে, এটা 90 ডিগ্রি, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর T2 অনুপাত চাইছে, তাহলে এই বিপরীত দিকের কোণটা জানতে চাবে, এটা তো 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের যে ল ছিল, ল ল্যামির উপপাদ্যও বলতে পারি কিংবা ত্রিভুজের সাইন সূত্র যেটাই বলি, T1 বাই যখন এইটা ধরবে তখন বিপরীত দিকের অ্যাঙ্গেলটা এটা ধরতে হবে, T1 বাই সাইন 90 সমান এইটা ধরলে এর বিপরীত দিকের কোণ বলতে এটা পুরোটা কত 60 প্লাস 90, তাহলে T2 বাই 60 প্লাস 90, তাহলে সাইন 60 প্লাস 90, তাহলে 150 ডিগ্রি, এটা 150 ডিগ্রি সমান T3 বাই করে করলে হতো, কিন্তু T3 ব্যাপারে এখানে বলেনি, T1 T2 রেশিও, তাই আমরা এটা করছি। তাহলে T1 বাই T2 সমান তাহলে কত আসবে,
সাইন 90 ডিগ্রি বাই সাইন 150 ডিগ্রি। সাইন 90 মানে 1 আর সাইন 150 মানে কস 60। cos 60 মানে হাফ, দ্যাট ইজ cos 60 মানে হাফ, ওটা হবে 2 উপরে যাবে cos 60 ডিগ্রি। তাহলে T1 আর T2 রেশিও কত হলো? T1:T2 ইকুয়াল টু, তাহলে T1 অনুপাত T2 সমান 2:1। 2:1 মানে সিটটা হবে, সিটটা। নেক্সট, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে, তাহলে একটা বৃত্তাকার পথ, এটা ঘড়ির কাঁটা ঘুরছে এখানে, তাহলে সমদ্রুতিতে ঘুরছে, সমান সময়ের অবকাশে সমান দূরত্ব যাচ্ছে এইদিকে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে, এখানে যদি থিটা কোণ হয়, পরের প্রথম ধরো 1 সেকেন্ডে যদি থিটা কোণ করে, পরের 1 সেকেন্ডেও থিটা কোণ করবে। তাহলে এখানে সমদ্রুতিতে ঘোরার অর্থ সম কৌণিক বেগেও ঘুরছে, তাহলে কৌণিক বেগ এক্ষেত্রে ধ্রুবক থাকবে। তাহলে কৌণিক বেগ ধ্রুবক হবে, সমান দ্রুতিতে ঘুরলে সমান কৌণিক বেগেও ঘুরবে, অর্থাৎ কৌণিক বেগের মান ধ্রুবক হবে। যদি কোনো কণার ভর বেগ এবং রৈখিক ভরবেগ যথাক্রমে m, v ও p হয়, তবে গতিশক্তির যে রাশিমালা সেটা E ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, বা এটাকে এরকম লিখে p²/2m, তাহলে p²/2m। তাহলে এখানে কোনটা আছে? E সমান এটা p²/2m, মানে প্রথমটা। এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে, কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, কণাটি সর্বনিম্ন বিন্দুতে বেগ 7√7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? আমি থিওরিটিক্যাল ক্লাসে একটা কনসেপ্ট বলেছিলাম, আর একবার স্মরণ করিয়ে দিই। কোনো বস্তু যদি এটা এল দৈর্ঘ্যের সুতোয় ঝুলানো থাকে, তার সর্বনিম্ন বিন্দুতে বেগ যদি এটা √ওভার NGL হয়, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ, ওইটা যখন ঘুরে যাবে সর্বোচ্চ বিন্দুতে, এরকম একটা জায়গাতে যাচ্ছে, এটা তো ঘুরছে, এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এটা সর্বোচ্চ বিন্দুতে বেগ হয়, এখানে বেগ হবে √ওভার n-4 GL। আর এখানে কত হবে? এখানে বেগ হবে এরকম হরাইজন্টাল পজিশনে, তার বেগ হবে, এটা হবে √ওভার n-2 GL। এই তিনটে ভ্যালু। সর্বনিম্ন বিন্দুতে √ওভার NGL হলে হরাইজন্টাল পজিশনে অনুভূমিক অবস্থানে n-2 GL, আর সর্বোচ্চ অবস্থানে n-4 GL হবে। তাহলে এখানে সর্বোচ্চ বিন্দুতে, এখানে যে প্রশ্ন দেওয়া আছে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে, তাহলে সর্বনিম্নতে কত আছে? 7 আছে, তাহলে n এর মান এখানে 7। আমি যে থিওরিটা দেখিয়েছি n = 7, তাহলে সর্বোচ্চতে কত হবে? √ওভার n-4 GL সমান √ওভার, তাহলে 7-4 GL সমান কত হবে? √ওভার 3GL, এইটা, অর্থাৎ সির উত্তরটি সঠিক হবে এক্ষেত্রে। এই তিনটা ভ্যালু মনে রাখবে, নিম্ন বিন্দুতে বেগ √ওভার NGL, এটা n-2 GL, আর এটা হবে n-4 GL, সবগুলোতেই রুট আছে। তাহলে এখানে n এর ভ্যালু 7 আছে, মানে উপরে তাহলে 3 হবে, এটাই কন্ডিশন। থ্যাংক ইউ, গুড বাই, কথা হবে নেক্সট ভিডিওতে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকন অন করে রাখবে, যাতে নেক্সট ভিডিও পেতে সুবিধা হয়।